শীতের বেলায় ফের বাংলা জুড়ে দুর্যোগের অশনির সংকেত। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ধীরে ধীরে ন্যূনতম শীত উধাও হবে বাংলা থেকে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ আবারও কালো মেঘে ঢেকে যাবে। তাহলে কি ফের কলকাতা সহ গোটা বাংলাতে ধেয়ে আসছে বৃষ্টি? না, এই নিম্নচাপের হাত ধরেই বাংলায় জাঁকিয়ে শীত পড়তে চলেছে। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গালফ অফ থাইল্যান্ডে আজ তৈরি হবে শক্তিশালী ঘূর্ণাবর্ত। আন্দামান সাগর সংলগ্ন এলাকায় এই সিস্টেম আগামী সোমবার ভোর রাতে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ আগামী বুধবার 26শে নভেম্বর একটি মৃদু শক্তির ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এটির নামকরণ হবে সেনোয়ার। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে অন্ধ্রের কলিঙ্গপত্তনম উপকূলে। পার্শ্ব প্রতিক্রিয়ায় তামিলনাড়ু ওড়িশা উপকূলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলায় দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা। নভেম্বরের শুরুর দিকে রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল তাপমাত্রা। জেলায় জেলায় কুয়াশার সতর্কতাও জারি করে দিয়েছিল হাওয়া অফিস। তবে সেই পরিস্থিতি কিছুটা বদলেছে। তাপমাত্রা আবারও বেড়েছে। গত কয়েকদিন ধরে পারদ ঊর্ধ্বমুখী বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণেই উত্তরে হাওয়া বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। সকালের দিকে প্রায় প্রতিদিনই শীতের আমেজ অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 6 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। অর্থাৎ নতুন করে তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই। 25শে নভেম্বর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। রুদ্ধ হবে উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার গতি। বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। শীতের ন্যূনতম অনুভূতি গায়েব হতে পারে নভেম্বরের শেষ 5 দিন। অর্থাৎ আগামী বৃহস্পতি এবং শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। বাতাসে বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমাণ। নভেম্বরে আর শীতের আমেজ ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা। উত্তরবঙ্গে পাশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকায় উত্তরবঙ্গের তরাই এবং সমতলের জেলার শীতের আমেজ কমবে। বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ, বাড়বে কুয়াশার প্রকোপ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।